দাঁড়াও আপা, এই গাছ আছে না, গাছ ওই যে অতিকোনা আসিল, এই যে নদী আবার আটকে আছে, বাড়ি তো কখন তো ভাঙি ফেলায়। আমি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পদক্ষেপ গ্রহণ করেছি। জাগো বাহে একটা তা জানত নেন ভাই। বা চাটা তো অনেক সুন্দর হয়েছে। নিয়ে তো অনেক কিছু শুনতেছি, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, রাজার হাতে চলতো যারা, ওরাও তো আজকে তিস্তায় ফকির বানাই দিছে, বাপের জমা জমি সবকিছু তো আজকে নিঃস্ব করে দিছে ভাই। তবে হ্যাঁ, নতুন একটা উদ্যোগও দেখতেছি যে আসাদুল হাবিব দুলু স্যার ভালো একটা উদ্যোগ নিছে। যদি এটা সাকসেস হয় তবে অনেক মানুষ আর কি এই নিরহ থেকে মুক্তি পাবে। এটা আমাদের চোখের দেখা তো শফিকুল ভাই, কয়দিন আগে মনে করেন যে পরিস্থিতি ছিল, আজকে চোখের দেখা আমাদের, যে আজকে সবকিছু জমি জমা সব হারাইয়া আজকে রিক্সা চালাই খাইতেছে ভাই। তো ভাই অনেক শুনলাম যে করবে নাকি গঠন করবে, যদি করে তো আমাদেরও ভালো, এলাকারও ভালো। শুধু আমাদের বলতে না, পুরো এলাকাবাসীর ভালো হবে এবং পাশাপাশি যারা দুঃখী মানুষরা আছে আজকে জমি জমা হারাইয়া সব নিঃস্ব হয়ে আছে, তারাও একটু স্থির ভাবে থাকতে পারবে। ভাই শুনলাম আগামীকাল নাকি দুলু স্যার আসবে। সেটা তো ভাই আমিও শুনতে পারলাম, তবে আসলে তো সবাইকে উপস্থিত থাকতে হবে, কারণ আমাদের এই যে গ্রামবাসীদের একটা কাজের জন্য আসতেছে, এটা যদি আমরা সাড়া না দেই তাহলে কিভাবে উৎসাহিত হবেন? হ্যাঁ ভাই, আসলে ঠিক বলেছেন, আমাদের তিস্তা নদীর অবস্থা খুবই ভয়াবহ এবং শুধু আমাদের এলাকা নয়, আমাদের পুরো অঞ্চলের অবস্থাই অনেক খারাপ। তাই আগামীতে শুধু একা নয়, আমাদের সবার একত্রিত হয়ে এই দায়িত্বটা পালন করতে হবে। হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। আমাদের হৃদয়ের স্পন্দন দুলু ভাই আসলেই তো চেষ্টা করতেছে, আর আমাদের দুলু ভাই যদি এই স্পটটা না দিত তাহলে খুনিয়া গাছ, রাজপুর, ভুবনডা সবকিছু এখন থেকে বিলুপ্ত হয়ে যেত। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, আজ উনি তিস্তাবাদ বেঁধেছে, এই জন্যই আজ আমরা টিকে আছি, না হলে হয়তো এখানে আমরা টিকেই থাকতে পারতাম না। হ্যাঁ ম্যাডাম, আমাদের এই তিস্তা অঞ্চলের জন্য দুলু স্যার অনেক কিছু করেছেন, তবে আমরা আশা করি আগামীকাল দুলু স্যার আসলে আমরা একটা কার্যকরী পদক্ষেপ পেয়ে যাবো ইনশাআল্লাহ। ম্যাডাম, এই যে ঈদগাহ মাঠটা দেখতেছেন, ওই যে ঈদগাহ মাঠটা, ওই ঈদগাহ মাঠটা কিছু বছর আগে এইখানে ছিল, নদী ভাঙনের কারণে ওই ঈদগাহ মাঠটা ভাঙ্গে ওই যে ওই দিক গেছে। তারপর আপনি যদি দেখেন ওই যে এই দিক দিয়ে ওই যে ওই মসজিদটা দেখেন, ওই মসজিদটা এই পাশে ছিল, তারপর ওইখানে গেছে, তারপর ওইখানে মসজিদটা মানে কয়েকবার পরপর 2 থেকে 3 বার ওই মসজিদটা ভেঙে গেছে। তারপর নদী মনে করেন যে কিছু বছর ওই পাশে থাকে, আবার কিছু বছর এই পাশে থাকে, আবার ওই পাশের মানুষ এই পাশের ঘর বাড়ি ভেঙে ওই পাশে নিয়ে যায়, আবার ওই পাশের মানুষ ঘর ভেঙে এই পাশে নিয়ে আসে। এইরকম মানে আমাদের লাগাতার সমস্যা, তিস্তা নদী এলাকার পাশে লাগাতার সমস্যা লেগেই আছে। বর্তমান যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় 2-3টা গ্রাম ছিল, এইবার নদী ভাঙনে এই 2-3টা গ্রাম বিলুপ্ত হয়ে গেছে। কাই দুদু চাচা নাকি ভাই? চাচা এদিকে আইসো। হ্যাঁ ভাই, আইসো ভাই। কি করবেন? তোমরা কেমন আছেন ভাই? আছি, ভালো আছি। কার ভাই তোমরা? চাচা আমার সমাজ সেবক ভাই। সমাজ সেবক? সমাজের সেবা করেন? হ্যাঁ। ও তা আমার তো এই যে অসহায় মানুষ, আমার গ্রামের তো কারো কিছু দেখে না, আপনি তো একেবারে সমাজ সেবা করে ভাসে দিয়েছেন একেবারে, বোঝেন নাই? আমাদের তো মরবে নাকছি, আমার প্রতি তো তোমার নজর নাই, বোঝেন নাই? এই যে দেখো আইসো, তোমাকে দেখতে রাখছেন মুই, তোমার তো সমাজ সেবা করেন না কি করেন সেটা আমার দেখা হয়ে গেছে। আইসো, এই যে দেখতে রাখছেন না, এই আটেখানা বাবা কত যে বাড়ি ঘর আসিল, আপা কি করার দুঃখের কথা, আপা এখানে যে কত বাড়ি ঘর আসিল, কত জায়গা জমি আসিল, তো এলাকার সেবা করবেন তাই না? তোমার তো সমাজ সেবক। আইসো, দেখেন আছে না, একে পুরো পুরো এখানে একেবারে এলাকা আসিল, নদী একেবারে আমাকে শেষ করে ফেলাইছে, নিঃস্ব করে ফেলাইছে। এই দাঁড়াও, আজকে দেখাম আজকে সমাজ সেবক, আজকে সমাজ সেবক আজকে দেখাম আজকে। এই যে দেখো ওই গাছ আছে না, গাছ ওই যে অতিকোনা আসিল, এই যে নদী আবার আটকে আছে, বাড়ি তো কখন তো ভাঙি ফেলায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে দেখো, এই যে গাছ টাছ নিয়ে যায়, এখন এই যে উচ্ছেদ নিয়ে যায় কাটবে, এরা সময় নষ্ট করবেন না, যা তুই যে গাছ গাড়ে যা। আইসো চাচা, শোনো, হ্যাঁ এটা আর দেখা দেখে লাভ নাই, ওই যে সামনে দুলু স্যার আসছে, সামনে উঠেন বৈঠক করবে, চলো আমরা অনেক গোনা যাই, তোমার শোক সমস্যার কথা আমি আসাদুল হাবিব দুলু, ইনশাল্লাহ আমি পদক্ষেপ নিয়েছি, আমরা সবাই তিস্তা নদীর পাড়ে একত্রিত হব তিস্তা ব্রিজে। আপনি থাকবেন, আপনার মনের কথাগুলো আমাদের মিডিয়ার সামনে উপস্থাপন করবেন। এই বাড়ির মিটিং নাকি?
হ্যাঁ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন, সবাই বসেন। স্যার, ইনি হচ্ছেন দুদু মিয়া, আমাদের এই গ্রামের একজন কৃষক। আপনার সাথে একটু কথা বলবে, বলেন। স্যার কি করার দুঃখের কথা স্যার, আমার মতো তো লোক আছে আর কাম করার মতো তাছাড়া লোক নাই স্যার। স্যার এই যে এরকম তো আসছেন স্যার, এই যে দেখো এই যে কত জায়গা জমি, এগুলো তো একসময় বাড়ি ঘর ছিল, গ্রাম ছিল, কত উন্নত ছিল স্যার। এই যে স্যার এই যে জায়গাগুলো জমিগুলো দেখতে পাচ্ছেন স্যার, এই জায়গা জমিগুলো যদি ফসল যদি ঠিক মতো যদি উৎপাদন করা হয়, উৎপাদন হয়ে যায়, আজকে আমরা আছে না রংপুর থেকে সারা বাংলাদেশ আমরা মনে করবো এই আমার এলাকার সাপ্লাই দিতে পারি হয়। আজকে আমার এই যে ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করা লাগে, চীন থেকে পেঁয়াজ আমদানি করা লাগে, এই বাইরের দেশ থেকে আমদানি করা লাগে, আজকে যদি রংপুরের এই জায়গা জমিগুলো যদি থাকলে হয়, আমরা আছে না এই ভারত রপ্তানি করবে পারি হয়, চীনও রপ্তানি করবে পারি হয়। স্যার কি করার দুঃখের কথা স্যার, সবাই যদি আমার দুঃখের কথা শুনে কাজের কাম আর গায়ে করে না স্যার। এই যে আজকে যে সমাজ সেবক এই যে আপা আসছে, আসলে আজকে তোমার সাথে দুঃখের কথা স্যার, মুই কোনটা যা থাকে গুলো গিয়ে স্যার কি করার দুঃখের কথা স্যার, আমার দুঃখ তো কারো দেখে না স্যার। আর একটা কথা স্যার, এই যে গত বছর তো সবকিছু নিয়ে নিয়েছে একেবারে, আর আমার বাড়ি ভাঙছে কয়বার জানেন? 10 বার ভাঙছে। এইবার যদি ভাঙে এই বছর 11 বার হইবে স্যার। একবার যদি এখানে ভাঙে আমি কোনটা যা থাকেন স্যার, কার কাছে নিয়ে দিবেন স্যার, যে আপনি অক্সিজেন মরিনের ব্যবস্থা করে দেন স্যার, বুঝছেন? আমি কোনটা যা থাকেন স্যার। ভাই আমি জানি আপনি কতটা কষ্ট পাচ্ছেন। এই নদী ভাঙ্গন শুধু আপনার একার জন্য নয়, অর্থ অঞ্চল অনেকগুলো গ্রাম ইউনিয়ন বিলীন হয়ে গেছে এই নদী গর্ভে। এই তিস্তা নদী পুরা অঞ্চলের জন্যই হুমকি স্বরূপ। কিন্তু বিশ্বাস করুন, আমি গত সরকারের কাছে অনেকবার শরণাপন্ন হয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। আর কিভাবে বিশ্বাস করবো স্যার? স্যার এই যে দেখতে লাগছেন স্যার, এই যে স্পার, এই যে রাজপুরের স্পার, ওই যে জগৎবাড়ের স্পার, ওই যে আর ওই যে কত স্পার আছে স্যার। আজকে যদি স্যার আপনি স্যার যদি ওই স্পার গুলো না দিতেন স্যার, আজকে পুরো আসলে স্যার এই বিষয়ে আমাদের একটা পদক্ষেপ নেওয়া অনেক জরুরি হয়ে পড়েছে। প্রতি বছর নদী ভাঙনের কারণে আমাদের কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে স্যার। আমি জানি মায়া, পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু নদী রক্ষার ক্ষেত্রে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা ধীরে ধীরে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। স্যার আর কত অপেক্ষা করবো স্যার? স্যার এবার যদি নদী ভাঙে যায় স্যার উল্টে যান স্যার। দুদু ভাই, আপনার কথাগুলো সত্যি, আপনার কথাগুলো আমি বিশ্বাস করি। আপনাদের কষ্টের কথা শুনে আমি আরো তাড়াতাড়ি পদক্ষেপ নিব। আমরা একসাথে কাজ করলে তিস্তাকে বাঁচানো সম্ভব। প্রিয় তিস্তাবাসী, আপনারা জানেন আমাদের এই তিস্তা আজ বিপদের সম্মুখীন। নদী ভাঙ্গন, জলাবদ্ধতা এবং পরিবেশগত সমস্যার কারণে কৃষক সমাজ, সাধারণ মানুষ এবং আমাদের ভূমি সবই বিপর্যয়ের সম্মুখীন। তাই আজ থেকে আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে। আমার পক্ষ থেকে আমি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পদক্ষেপ গ্রহণ করেছি। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছি। আপনারা জানেন তিস্তা নদী আমাদের জীবন জীবিকা এবং পরিবেশের অংশ। তাই আমরা সবাই একত্রিত হয়ে এই আন্দোলনকে সফলমণ্ডিত করব। আপনাদের সকলের সাহস সহযোগিতা একান্তভাবে কাম্য। তাই আসুন আপনারা সবাই মিলে আমরা একত্রিত হয়ে তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করি। 17-18 ফেব্রুয়ারি আমাদের দাবি একটাই, জাগো বাহে তিস্তা বাঁচা। আমরা সবাই মিলে স্লোগান ধরি, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে তিস্তা বাঁচাই। ডাক দিয়েছেন দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাই, ডাক দিয়েছেন দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাই।